বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা জেন্ডার মূলত একদমই পারেন না, ভিডিওটি তাদের জন্য। ইংরেজিতে জেন্ডার হতো লিঙ্গ। জেন্ডার মূলত 4 প্রকার, যথা মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, একটা হচ্ছে নিউটার জেন্ডার। এখন মেসকুলিন জেন্ডার হতো পুরুষ লিঙ্গ, ফেমিনিন হতো স্ত্রী লিঙ্গ, কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ, নিউটার জেন্ডার হচ্ছে ক্লিব লিঙ্গ। এখন তো সাধারণত চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়ে থাকে তার একটি টাইপ এখানে ব্যাখ্যা করি। প্রথমত এখানে আছে হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার। এখানে প্রাথমিক সহকারী পরীক্ষা 2014 সালে এটা এসেছে। আমরা জানি সাধারণত জেন্ডার মূলত 4 প্রকার। তাহলে এখানে কয়টা হবে? এখানে আছে 1 টাইপ, বি নম্বরে 2 টাইপস, সি নম্বরে 3 টাইপস এবং 4 নম্বরে 4 টাইপস। আমরা সাধারণত দেখেন জেন্ডার মূলত 4 প্রকার, তাহলে আমরা এখানে কত টাইপস পেয়েছি? 4 প্রকারের। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় নম্বরটিতে চলে যাই। হুইচ অন ইজ নট এ কাইন্ড অফ জেন্ডার। সাধারণত এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হয়েছে কোনটি সাধারণত জেন্ডার নয়। এটা সাধারণত এসেছে ব্যাংক নিয়োগ পরীক্ষা 2021 সালে। এখন দেখুন, আমরা সাধারণত যখন প্রথম দেখেছি যে জেন্ডার মূলত 4 প্রকার, এখানে দেখুন ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। এখানে দেখেন আমরা ম্যাসকুলিন পেয়েছি, এটা আছে, ফেমিনিন এটাই আছে, নিউটার জেন্ডার এটাও আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট জেন্ডার বলতে কোনো জেন্ডার নেই। সো এটা হচ্ছে রাইট আনসার। তারপর আমরা পরের পেজে যাই, যে পরের পেজে গিয়ে দেখি যে কী আছে। প্রথমত দেখুন ম্যাসকুলিন জেন্ডার, এটা হচ্ছে পুরুষবাচক বা পুরুষ লিঙ্গ, আর হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ। অনেক চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা বেশি এসে থাকে। যেমন ড্রোন, ড্রোন অর্থ পুরুষ মৌমাছি, আর স্ত্রী মৌমাছির অর্থ হচ্ছে বি, বি অর্থ স্ত্রী মৌমাছি। তাহলে হচ্ছে আমরা সাধারণত ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে ড্রোন আর ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে বি। আরেকটি হচ্ছে টেইলর, টেইলর অর্থ দর্জি, কিন্তু মহিলা দর্জির কি আমরা নাম জানি? আমরা যারা জানি তারা বলি সিমস্ট্রেস, সিমস্ট্রেস অর্থ মহিলা দর্জি, দর্জি মহিলা দর্জি। সাধারণত এই বিভিন্ন চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটি বারবার এসে থাকে। দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন ইজ। তাহলে আমরা আগে জানি ড্রোন অর্থ কি? ড্রোন অর্থ পুরুষ মৌমাছি। আর এখানে কী চেয়েছে? ফেমিনিন, তার স্ত্রীলিঙ্গ কী হবে? পুরুষ লিঙ্গের স্ত্রীলিঙ্গে কী হবে? বি, বি অর্থ স্ত্রী মৌমাছি, বি অর্থ স্ত্রী মৌমাছি। তাহলে এটা হবে আনসার। তাহলে আমরা দেখি বি কোথায় আছে। এই আছে, এই আছে বি। এখন দেখেন এটা কোন পরীক্ষা আছে? সরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2021 সালে। তারপর এটা আমরা দেখি কি লেখা আছে। দ্য ফেমিনিন ফর্ম অফ টেইলর ইজ। টেইলর অর্থ কি? আমরা জানি যে দর্জি। তাহলে স্ত্রীলিঙ্গ কি হবে? এই টেইলর স্ত্রীলিঙ্গ মূলত কি হবে? আমরা জানি সাধারণত সিমস্ট্রেস অর্থ মহিলা দর্জি, মহিলা দর্জি। এটাই হচ্ছে রাইট আনসার। তো এই কোশ্চেনটা এসেছে সরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষা 2018 সালে। চলুন বন্ধুরা পরবর্তী পেজে চলে যাই। এখন দেখুন ম্যাসকুলিন জেন্ডার। এখানে ম্যাসকুলিন জেন্ডার, এখানে আছে স্টাগ, স্টাগ অর্থ হরিণ, স্টাগ অর্থ হরিণ, আর হিন্ড অর্থ হরিণী। কিন্তু পরীক্ষার সময় আমরা অনেকেই এই প্রশ্নটা সঠিক উত্তর আনসার দিতে পারি না, সঠিক প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি আবারও বলছি, ম্যাসকুলিন জেন্ডার অর্থ পুরুষ লিঙ্গ, আর ফেমিনিন জেন্ডার অর্থ স্ত্রীলিঙ্গ। মূলত স্টাগ অর্থ হরিণ আর হিন্ড অর্থ হরিণী। চাকরি পরীক্ষা কিন্তু অনেকবার এই প্রশ্নটা আসে। তাহলে দেখুন প্রশ্ন কি লেখা আছে, দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হিন্ড ইজ। তাহলে কি হবে? তাহলে কি এখানে কি বলছে? ম্যাসকুলিন জেন্ডার। তাহলে হচ্ছে পুরুষবাচক লিঙ্গ কোনটি হবে? এই হিন্ড। এখানে হিন্ড অর্থ হরিণী, এখানে স্ত্রীবাচক দেওয়া আছে, আপনাকে পুরুষবাচক করতে হবে। তাহলে এটার কি আনসার?
আপনারা কমেন্ট বক্সে জানান। এটা এসেছে অডিটর নিয়োগ পরীক্ষা 2017 সালে। আমি আবারও বলছি, দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হিন্ড ইজ, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? যদি আপনার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাধারণত এই চ্যানেলে BCS, ব্যাংক এবং সরকারি বিভিন্ন চাকরি এবং নানা ধরনের পরীক্ষার আপডেটগুলি এখানে দেওয়া হবে। আপনার BCS, ব্যাংক বা সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি যদি ইংলিশে 20-এ 17 বা 18 পেতে চান, তাহলে এই চ্যানেলের সাথে যদি আপনি লেগে থাকেন, আমি আশা করছি আপনি ন্যূনতম হলেও 20-এ 17 থেকে 18 পাবেন। আর এর জন্য যা করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি প্রেস করে এই চ্যানেলের সাথেই থাকতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।